হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে একটি এলোমেলো ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এলোমেলো বলছি এই জন্য কারণ এই ব্লগের কোনো আগা মাথা আমি নিজেই খুঁজে পাচ্ছি না, তোমাদেরকে আর কি দেখাবো। এখন কেন জানি ব্লগ দিতে ইচ্ছে করে না, ভিডিও করি না। ফোনে কিছু ভিডিও ক্লিপ ছিল, ভাবলাম এগুলি আজ তোমাদের সাথে শেয়ার করি। এখন যে দেখতে পাচ্ছ ভিডিওটি, আমি কাপড় কাটতে বসছি, তখন ছিল রাত 10:30। কাপড় কেটে জামা বানিয়ে আমি রাত প্রায় 2:30টার দিকে ঘুমাইছিলাম। তারপর দিন সকালে আমি একটু গরম পানি খেয়েছিলাম আর কিছু বাদাম নিয়েছিলাম। প্রতিদিন সকালেই আমি গরম পানি খাই, আর কাঠবাদাম একটু কমই নিয়েছিলাম কারণ কাঠবাদাম বেশি খেলে আবার গ্যাস হয়। এমনিতেই গ্যাস্ট্রিকের আমার প্রচুর প্রবলেম, তার উপর আর ঝামেলা বাড়াতে চাচ্ছিলাম না। তো দুপুরের দিকে আমার বোন আবার আমার জন্য একটা ফুল নিয়ে আসছিল, ওনাকে আমাকে ফুলটা গিফট করছে। আমি যতবারই ফুলের দোকানের সামনে দিয়ে যাই ততবারই আমি বলি আমাকে ফুল দেওয়ার মতো কেউ নেই, বাট আমার ফুল খুবই ভালো লাগে। আমার বোন এটা খেয়াল করে, সো ওই দিন আবার আমার জন্য একটা গিফট নিয়ে আসছিল। দুপুরের দিকে আমি আবার আমার বোনের ছেলেটার সাথে দুষ্টামি করছিলাম, ওকে বউ ক্লিপ পরাই দিছিলাম। বিকেলের দিকে আমার আবার একটা পার্সেল আসে, পার্সেলটা ছিল আমার ভাইয়ের জন্য। ওর জন্য একটা ব্রেসলেট কিনেছিলাম। ও যতবারই অনলাইনে স্ক্রল করতে যায় ততবারই নাকি ওর সামনে আইতল করছে ব্রেসলেটটা পরে, আর ও ততবারই আমাকে বলে আপু একটা কিনে দিবা। গিফটটা পেয়ে আমার ভাই অনেক খুশি হয়ে গিয়েছিল, ও রীতিমতো সারপ্রাইজ হয়ে গিয়েছে কারণ আমি ওকে আগে থেকে কিছুই বলিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। গিফট যেমনই হোক না কেন, ছোট কিংবা বড়, গিফট পাওয়ার আনন্দটা অনেক বেশি কিছু। আমার ভাই গিফটটা পেয়ে যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি মনে হয় আমি হয়েছি, কারণ ওর কাছে গিফটটা ভালো লেগেছে। ওর হাতে মাশাআল্লাহ অনেক ভালো মানিয়েছে। তারপর দিন আমি চলে গিয়েছিলাম নানু বাসায়। নানু বাসায় গিয়ে আর কোনো ক্লিপই নেওয়া হয় নাই। একদিন হয়তো বের হয়েছিলাম জুতা কেনার জন্য, এই ক্লিপটাই নেওয়া হয়েছে। এই জন্যই এই ভিডিওটাকে আমি বলেছি এলোমেলো ব্লগ, কারণ প্রতিটি ভিডিও ক্লিপই এলোমেলো ভাবে নেওয়া, কোনোটার সাথে কোনোটার মিল নেই। আচ্ছা যাই হোক, জুতা কিনতে গিয়ে আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম, এই জন্য আমার বোনকে দিয়ে ট্রাই করাচ্ছিলাম। আপনারাই হয়তো এখন কনফিউশনে ভুগছেন আসলে আমার বোন কোনটা। একবার এক একটা বোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে আমার ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এদের কোনো অভাবই নাই। নানুর বাসা থেকে আসার পর দিনই ছিল সবে বরাত, আর সবে বরাতেরও তেমন কোনো ক্লিপ আমার কাছে নেই, কারণ আম্মু সারাদিন বাসায় ছিল না, আম্মু আসছেই সন্ধ্যার পরে। এই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল, তাই তেমন কিছুই করতে পারিনি, কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। বাট এখানে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বিকজ আমরা 3 জেনারেশন একসাথে নামাজ পড়তেছিলাম। প্রথমে হচ্ছে আমার আম্মু, দেন আমার মেয়ে, দেন আমি। আমার মেয়ের নামাজ পড়া দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি ছোটবেলায় যখনই নামাজে দাঁড়াতাম, মোনাজাতে চাইতাম আমার যেন অনেক বড় চুল হয়, আমি যেন অনেক সুন্দর হই। ছোটবেলায় এগুলোই ছিল আমার চাওয়া পাওয়া। আমি এখনো নিজেকে ছোটই ভাবি, আমি বড় হয়ে গিয়েছি বা আমার একটা মেয়ে আছে, আমার এখনো মাঝে মাঝে মনেই হয় না। সবেই বরাতের পর দিন ছোটরা সবাই মিলে ডিসাইড করে তারা পিকনিক করবে, বিভিন্ন ভর্তা আইটেম করবে, তারপর তারা সবাই মিলে একসাথে খাবে। আমিও তাদের সাথে জয়েন হলাম। আমরা সবাই মিলে গাছ থেকে বিভিন্ন সবজি পারি, তারপর বাড়ি থেকে কালেক্ট করি, দেন আমরা সবাই মিলে একসাথে খাই। ওই দিন আমরা সিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, বিভিন্ন আইটেম করি ভর্তারি। খাবারে হয়তো তেমন কোনো আহামরি কিছু ছিল না, বাট আমরা আনন্দ করেছি অনেক বেশি। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।